আজকে অনেকদিন বাদে ত্রিপুরাতে খেলাধুলা যাকে বলে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আগে খেলাধুলা নিয়ে এমন একটা অবস্থা হয়েছে যেখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন একই খেলার জন্য দু তিনটে অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন, এগুলো আমরা দেখেছি। এগুলো নিয়ে বিশাল সব ঘটনা আমরা সবাই জানি। এখন কি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা সাংস্কৃতিক পরিবেশ এখন ত্রিপুরাতে খেলাধুলার জন্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে খেলার প্রসার এবং প্রতিভা, যারা অন্বেষণ এবং দক্ষ খেলোয়াড়, তারা তাদেরকে খুঁজে বের করার এক গুরুত্বপূর্ণ ভূমিকা ওরা নিয়েছেন। এখানে 8ই আগস্ট, আজকের থেকে 10ই আগস্ট 2026 এই কটা দিন এখানে এই অনুষ্ঠান, এই যে কম্পিটিশন, সেটা চলবে। এবং এই ধরনের যে কম্পিটিশন, তার মাধ্যমে একটা সুবিধাই যে আমরা কিন্তু যারা প্রতিভাবান তাদেরকে কিন্তু আমরা খুঁজে নিতে পারি। শুধু প্লেয়ারদের জন্য বলবো যেটা নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম, কিন্তু যারা ক্রীড়াপ্রেমীরা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা উদ্দীপনা এবং উৎসাহের একটা সঞ্চার এখানে হয়। এবং আমরা সবসময় সেটা দেখি। আমরা জানি হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। খেলাধুলার মাধ্যমে বিশেষ করে যারা ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের জন্য একটা খেলাধুলা যখন করে তার শারীরিক এবং মানসিক যে বিকাশ, সেটা কিন্তু পায়। এবং সুস্থ সুশৃঙ্খল আত্মবিশ্বাসী কনফিডেন্স এবং কাজ করার যে বয়স, স্পোর্টসম্যান তার যে কর্মক্ষম সেটা অনেক বেশি খেলার মাধ্যমে যারা থাকে তাদের কিন্তু সেটা বৃদ্ধি পায়। এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা এবং অধ্যবসায় যে টিম স্পিরিট, এবং যখন জয় পরাজয় দুটোই থাকে, কিন্তু তার সত্ত্বেও যে একটা টিম স্পিরিট বা স্পোর্টিংলি নেওয়া, তার যে মানসিকতা, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা বা দৃঢ়তার সাথে মোকাবেলা করা, সেই জিনিসটা কিন্তু আমরা খেলাধুলার মাধ্যমে আমরা দেখি। আজকের যুব সমাজে আমাদের সরকার আমরা চেষ্টা করছি যে মাদকাসক্তি যেটা বাড়ছে এখন, তার থেকে যদি আমাদের মুক্তি লাভ করতে হয়, তাহলে খেলার সাথে এবং সামাজিক যে অবক্ষয় হচ্ছে তার থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে খেলার সাথে বেশি করে এখনকার যে ছেলে